তেতাল্লিশটা গ্রাম পঞ্চায়েতে সবাই এসেছে, সবাই মানে এমন কোনো গ্রাম পঞ্চায়েত গিয়েছে যেখানে বাদ করেছে কেউ একজনও আসেনি। আমরা ট্রেনিং বেশ ঠিক আছে, ধন্যবাদ সকলকে। এই যে গত কয়েকদিন ধরে আমাদের রাজ্যে বা আমাদের হুগলি জেলা বা তার আশেপাশে ভালোই ঠান্ডা পড়েছে। তার মধ্যে আপনারা সবাই যে এসেছেন, একজন আসেনি, কন্ট্রোল করুন যখন কোথায় আছেন। সেদিকে মধ্যবর্তী দেখবেন সব নিয়ে আলোচনা আমরা করব। আমাদের সাথে আছেন আমাদের এডিসি ডিসি, আমাদের আইনজীবীর মেটরা আছেন, আপনারা আছেন, আমি আছি। আমরা একই জেলার মধ্যে আছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করি। কাজের ক্ষেত্রে যাই হোক আমরা সকলের সঙ্গে একটা সহযোগিতার বন্ধনের মধ্যে শিক্ষিত ফিনান্স বা আপনারা যারা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যারা এমপ্লয়ি আছেন তারা জানেন যে ঠিক এসএফএসসি অর্থাৎ স্টেট ফিনান্স কমিশনের টাকা পাওয়ার জন্য আমাদের কতগুলো মাপকাঠি বলে দিয়েছিল। সেটা কিন্তু হচ্ছে কি, সেই খুব ঝড় বৃষ্টি যখন আকাশে আসে তখন দেখবেন মাঝ আকাশে একটা কোণে কালো মেঘ দেখা যায়। 207টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ফিফথ নাম্বার আইডানের টাকা আমরা দিতে পারিনি। অনেকেই চিঠি করেছিল যে আমার অডিটটা করেনি, আমি জানতাম না, সব আসছে না। কিন্তু ওরা মানেনি, স্টেটগুলো আর মানেনি, তাদের আর টাকা দেয় না। অনেক প্রশ্ন আসবে। তো আপনাদের সঙ্গে যখন গ্রাম পঞ্চায়েতে যাচ্ছি তখন কথা হচ্ছে, প্রশ্নগুলো আসছে এবং প্রশ্নগুলো একটু একটু যে সমাধান হচ্ছে না তা না, আবার সব যে সমাধান হয়ে গেছে সেরকমও নয়, এবং অসুবিধা কোথায় কোথায় আছে সেগুলো নিয়ে আমরা পরে একটু বলবো। জায়গাটাই দেখি তাহলে কিন্তু দেখা যাবে আমাদের জেলা ঘাটতি আছে। কিভাবে ঘাটতি হচ্ছে? আমরা গত বছর আগের বছর যদি যাই আমরা দেখতে পাবো প্রায় 40টা জিপি ফেল করে গেছিল। কোন ফান্ড ঠিক মতো ছিল না, ফান্ডটা ঠিক মতো বাড়ে দিল। আর গত বছর আমরা দেখলাম যে যে অ্যাসেসমেন্ট হয়েছে সেখানে আমরা দেখলাম যে 24টা গ্রাম পঞ্চায়েত কম পাস করেছে। সেক্রেটারি আছেন, তার হাতে একটা প্ল্যান থাকবে যে আগামী তো আর 2-3 মাস আছে, তার মধ্যে ভোট চলে আসছে, ভোট ঘোষণা হয়ে যাবে, তাহলে আমাদের হাতে আর কম মাস আছে, খুব বেশি হলে 1 থেকে 1.5 মাস আছে। তাহলে এর মধ্যে আমাদের রিকভারি করতে হবে। রিকভারি পরিস্থিতি বলেছি অন্তত একটা ট্রেনিং এর ব্যবস্থা করুন, আমরা তো কিছুই জানি না। মানে কাজটা করা না করা একটা বাহানা কথা বলছি। না 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 না, এই তো প্রধান সাহেব আছে, বলুন। আমি প্রতি আমাদের চিঠি করেনি, সেখানে তো আমাদের বলেননি। প্রধান সাহেব চিঠি দিয়েছেন, ব্লক বলেনি, ব্লকে আমরা ব্লক যখন করলো না তখন আমাদের জানান জেলা অফিসে চিঠি মেল করে দেন। কারণ শেষ প্রোগ্রামের দিকে লাস্ট অবস্থায় এসে আমাদের পুরো সিস্টেমটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপলোড করবার জন্য বলা হলো। তখন তো আমরা আবার পিছিয়ে গেলাম। এইবার আমরা আমাদের বিশ্বজিৎবাবু যারা ট্যাক্স কালেক্টর করছেন আপনার পরিষদও বাড়বে। আমি প্রথমে একটা কথা বলেছি যে গ্রাম পঞ্চায়েতকে সরকার যে টাকা দেয় বা গ্রাম পঞ্চায়েত নিজস্ব টাকা যেটা আর্ন করা অর্থাৎ উপায় রোজগার করে সেটা গ্রাম পঞ্চায়েতই খরচ করে, গ্রাম পঞ্চায়েত এলাকাতেই খরচ হয়। সেখানে আমরা কেউ বলি না যে না ওখান থেকে জেলায় পাঠাও অমুক আছে বলে ওনারা কারেন্ট অ্যাকাউন্ট খুলেছে, খুলে ওখান থেকে ফোনপের মাধ্যমে ওদের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে, পেমেন্টটা নিতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে ওনাদের ট্যাক্সের ফাইল তৈরি করতে হচ্ছে। মানে একবারে বিজনেস ফাইল যেমন হয় সেরকম ভাবে তৈরি করতে হয়েছে, যার জন্য ওনাদের অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকছে, ধরুন একজন টাকা রাখতে হবে তাতে বেশি করে, তবে আমরা বেশি করে কাজ করতে পারবো। তার গ্যারেন্টারটা কে দেবে? অনেক রকম ব্যাপার। আমাকে তো এখন আমরা 1000 টাকা ওয়ার্ল্ডে দিতে শুরু করছি, করতে করতে বন্ধ হয়ে গেল। 800 টাকা আমার কোথায় চলে গেল? রিফার করা হয়েছে এবং এখানে অনেক গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা আছেন, বলতে পারবেন যে হ্যাঁ এটা হয়েছে। এবার কোনো ক্ষেত্রে যদি কোনো গ্রাম পঞ্চায়েতের তিনি লিখিতভাবে এখানে বিষয়টা না আইডেন্টিফাই করেন, সেই ক্ষেত্রে ডিপার্টমেন্টেও পাঠানো হয়নি, বা অনেক ক্ষেত্রে হতে পারে দু একটা ক্ষেত্রে ডিপার্টমেন্টে পাঠানো হয়েছিল তারপরেও করা হয়নি। তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনারা আমাদের কবে কোন ট্রানজেকশনের ক্ষেত্রে ওয়ালেটে কত টাকা এই বিজনেসটা হয়েছে সেটা নিয়ে একটা লিখিত চিঠি করুন। তাহলে আর কিছু বলা
তো বলেই আর আমরা যেটা মনে মনে একটা ভাবছিলেন যে উদ্বেগটা তো অনেকটাই কাটিয়েছে যে পঞ্চায়েত দপ্তর অলরেডি পাঠিয়ে দিয়েছে ক্ষমতাটা যাতে আপনাদের ফেভারে যায় তার জন্য চেষ্টা হচ্ছে। এর থেকে আর বেশি কি বলা যায় যতক্ষণ না গভর্নমেন্ট অর্ডার বেরোয়। ঠিক আছে, আমরা কেন ভাববাকে বলি আমাদের মধ্যে ভোট করতে মোট 30 লাখ টাকা দ্বারা নির্মিত কোনো গৃহ ভাড়া এবং প্রচারণ ক্ষেত্র পঞ্চায়েত দ্বারা নির্মিত কোনো টয়লেট জনসাধারণের উপলক্ষে ব্যবহার তার থেকে আলাদা। ট্যাক্স নন ট্যাক্সে কিন্তু তবু একটা নিয়ম বাঁধা আছে যেটা কিনা পুরোপুরি গ্রাম পঞ্চায়েতের হাতে নেই। তাহলে কর এবারে বাইলা করারও একটা নিয়ম আছে। তাহলে বাইলা করলে আমরা কিরকম ভাবে করতে পারি? কোন একটা ট্যাক্স যদি কোনো গ্রাম পঞ্চায়েত মনে করেন যে কোনো একটা মিনি আছে কারণ সেই গ্রাম পঞ্চায়েতের তিনি অনেকটা এরিয়া নোট করেছিল আমরা খুঁজে পাওয়া যায় মানে আমরা ওয়ালেট থেকে কিছু টাকা মিসিং হয়েছে। আচ্ছা এটা আগে আমরা বলেছি, আবারও বলছি, যদি কোনো গ্রাম পঞ্চায়েতের এরকম টাকা লোড করেনি এরকম কিছু গ্রাম পঞ্চায়েত যারা আবেদন করেছিল তাদের টাকা কিন্তু রিফান্ড হয়েছে এবং আমরা আদায় হয়েছে কিরকম হচ্ছে গ্রাম পঞ্চায়েতগুলো আমরা দেখেছি যেটা ধরুন আদায় হয়েছে 70,000 টাকা, রিকনসাইল হয়েছে 32,000 টাকা। মানে এইখানে একটা বড় গ্যাপ গ্রাম পঞ্চায়েতগুলোর হচ্ছে। এইটা কালকে বিষয়গুলো বলবেন যে কি করে এটা ঠিক হয়ে যাবে, সেই কাজটা আমরা করলে মানে আমি আজকে জানি তবুও বলবো না কারণ ওটা প্রশান্ত বাবু এসেই বলবেন। দেখি আমাদের সুখ দুঃখে আমাদের সংস্থা এবং পঞ্চায়েতে উন্নয়নের যে প্রথম ভাগিদার আমরা, সেটা কিন্তু কাজটা আমরা মানে করেছে এবং আমরা তাতে উপলব্ধ হয়েছি এবং খুব আনন্দ লাভ করেছি। এই বিগত দিনে কেউ কিন্তু আমাদের সম্বন্ধে এসব ভাবেনি। আর একটা বিষয় সবচেয়ে আমাদের যে সংস্থাগুলো আমরা তুলে ধরেছি এবং ম্যাডাম বলেছে যে পঞ্চায়েতের উন্নয়ন করতে গেলে তার যে সোর্স ইনকাম কিনেছি এবং যারা আমাদের প্রধান ম্যাডামরা ছিলেন এবং প্রধান বা আমাদের সেক্রেটারি এসে যারা আছে তারা কিন্তু অনেকটাই বিষয়ে আমরা উপকৃত বা তারা আমরা যেটা পাবো সেখানে আমরা আরো ডিটেইল সেখানে জেনে নেব। তো এছাড়া আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে কি আজকে আমরা মানুষের কাছ থেকে যাচ্ছে। আমার নিজেরও ফোন পে নাই, আমরা একদম নিম্ন স্তরের কর্মী, অত টাকা পয়সাও নাই। ওনাদের কাছ থেকে ফোন নম্বর নাম লিখে নিয়ে পয়সা নিয়ে আসছি, দীর্ঘদিন কাজ করি বলে ওনারা গেলি আমাদের পয়সা দিয়ে দিল। আবার সেটা রসিদগুলো অফিস থেকে কেটে সেক্রেটারি বা ইয়ের সাহায্য নিয়ে কেটে আবার তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসছে। এই ব্যবস্থাটা করে দেওয়া হোক বলে পেমেন্ট করুন বলে গ্রামবাসীকে অ্যাপ্রুভাল দেবেন গ্রাম পঞ্চায়েত। তারপরে কি হবে সেটা যে গ্রামবাসী ওটা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন তিনি তখন ওটা দেখতে পাবেন যে উনি থাকবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের ট্যাক্স কালেক্টরদের যে দাবি দাওয়াগুলো আছে এবং যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে নিশ্চয়ই আলোচনা কালকে হয়েছে, সেগুলো নিয়ে আর আমরা তুলব না। আমরা যদি যে অনলাইনে যে ব্যাপারগুলো বা টেকনিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো সম্বন্ধে আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে দেখুন। আচ্ছা দেখুন এখানে কি করলাম, টোটাল অ্যাপ্লিকেশন করেছে 215 জনের, তার মধ্যে 200টা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি টোটালটাতেই ক্লিক করলাম, তাহলে অ্যাপ্রুভালটাও আছে, আবার যেগুলো আন্ডার প্রসেস রয়েছে 15টা সেটাও আছে। তা আমি প্রথম জনে 2026 সালের 29শে ডিসেম্বর, রেজিস্ট্রেশন ডেট হচ্ছে 29শে ডিসেম্বর 2025।